আসসালামু আলাইকুম, আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, জুম্বা মোবারক। আজকে সকালটা শুরু করলাম আমি আপনাদের দিয়ে। আশা করি ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসব, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, সকালে নাস্তা করব। তো নাস্তার জন্য আজকে আমি পাউরুটি নিয়েছি। আমি অল টাইম পাউরুটিটাই সবসময় খাই। তো আমাদের নিচে একটা দোকান আছে যে আমি সবসময় তার কাছ থেকে আমার জিনিসপত্র আনি। তো ওনার কাছে আবার ডেট দেখে আনতে হয়। তা আমি এটা পেলাম আজকে, এটাই নিয়ে আসলাম। তো বন্ধুরা, এখন আমি নাস্তা বানাবো। তো সাথে নিয়েছি ডিম, দুধ, চিনি একসাথে মিক্সড করে নিয়েছি। এটাকে এখন ভালো করে ফেটে নেব। ফেটে তারপরে পাউরুটিটা ভিজিয়ে আমি ভেজে নেব। তো হলো নাস্তা। আমি ব্রেড টোস্ট করে তারপরে আমি নাস্তা খেয়ে নেব। আর চা তো আছেই, চা তো করতেই হবে, চা ছাড়া আমার চলে না। তা আসেন ব্লগটা শুরু করি। আজকেও রান্নাঘরে জানালা খোলা যাচ্ছে না, প্রচণ্ড বাতাস। আমাদের রান্না করতে সমস্যা হয়ে যায়। ভাবতেছি আজকে ফ্রাইডে, দুপুরে কি খাবো বুঝতেছি না। তা আগে ছেলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে ওরা কি খাবে। তো আমি এক একে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। তা আরেক চুলায় আমি চা বসিয়ে দিই। ভালো আছেন? কবে আইছেন? আমি আইটি পরশু দিন সন্ধ্যা ও এই কয়টা তেলাই সবজি হ্যাঁ, পাগলে পাইছে। না না না, তোমার না, গোটার মানুষ নাই। বাজারে গেলে একা এক কেজি লাগবে, একা এক কেজি লাগবে। বাজারে গেলে একা এক কেজি লাগবে। আরে না, আমার 1 কেজি দেন। আমার কথা বলেন ভালো হইবো। অবস্থা ভালো না, আমি ভালো। ভালোটা কইতাছি। আচ্ছা যা, দোয়া করি। আর দিন আপনি কথা বলেন। এত মাছটা কি করব? রাহেন ভালো হইবো। যে একা এক কেজি লাগবে বাজারে গেলে, আমি কইলাম। অনেক কথা নিয়ে আছে। বাবা বুঝি না এডি আগে শুনিয়া লই। একটা কই দিলাম। মনে 4 কেজি হইতে পারে। নেতা নি কত কেজি? কেজি মুজি বাদ সবই রাখা দেন দাম। সবটি কত? কত? দাম চাইলে 3000, আর দাম না করেন একদম 1600 টাকা পড়বে। রাখে দেন। এই বাস সুন্দর হইবো। 1000 কেজি পড়বো তো 700 পরে 1000 এটা বাবা এডি কই না, এডি কইলে হইতো না। 1000 হইলে দেন, তাও টাকা পড়ে। রাখছে না কিছু। মানে কই দিছে এটা রাহার তা কি কয়টা হইব এখানে? আমি বাকি 1 কেজি হইতে পারে। বাকি 1 কেজি কি আছে কি করবে এইডি 400 টাকা কেজি আছে। আর খাইতেই ভালো লাগবো কি না লাগে জানেন। বিলের মাছ আচ্ছা, নাকি বিলের কোন মাছ, হবে? এইটা কি যে হ্যাঁ করতেছে আপনি এই বিলের মাছ। কথাটা কইলে হইবে ভালো লাগবে। দেশে টানছেন? না না, দেশের দাম হ্যাঁ গো, বিলের মাছ বলে দেশে টানছেন। আমার পানি টান দিছে না। সিলেটে মাছের তাই এমনি বেশ হইব আমার 2000 টাকা, এইটা করে লাভ নেই। এমনি নিয়ে আর রাইখে দেন, কাহি দিয়ে আলাদা রাখলে না ফিরি দিয়ে রাখবে। না, আমি কুটতে পারলে তো কাট কুটাইলাম দেখি। এমনি যে আপনি আমারে ওটি বাদ দেন। আধা কেজি মাছ বরফ যাইব কি আর মাছ যাইব।
1 কেজি দেন হিসাব আছে মাছটি ভাই ভালো পাবো তো বিলের মাছ এটা সিলেটে বিলের মাছ যদি ভালো না হয় আর মাছ খাওয়াইতে পারবে সুদা আচ্ছা দাঁড়ান ভাই টাকাতে এদিকে রাখেন টাকি ডিয়ালে ধরে লাইন ওই ডিয়ালে ধরে বন্ধুরা 4 কেজি মাছ নিলাম এখানে আছে শোলটা কি আর হলো কই মাছ আর আছে কিছু শিং মাছ অল্প শিং মাছ তবে বললো মাছগুলো খুব ভালো আপনারা তো শুনলেনই দেখি এখন মাছ কোটার জন্য বুয়া খুঁজতে হইব সাথে কিছু পোয়া মাছ নিলাম আর চাপিলা মাছ মাছগুলো কিন্তু বন্ধুরা ভালো বন্ধুরা আপনাদের কালকে বলেছিলাম যে আমার বুয়া দেখবেন কালকে আসবে না আসলে ঘটনাটা তাই হলো দেখেন আসে নাই আমি আপনারা দেখলেন কতগুলো মাছ কেটে কিনেছি যে তারে তা কোটাবো সে ফোনও দিয়েছি সে বলেছে কুটবে কিন্তু সে আসলো না তা এখন আমি সব মাছ কোটা তো সম্ভব না তাই পোয়া মাছগুলো যে আমি নিয়েছিলাম 1 কেজি সেগুলো কুটে ফেলেছি আর সাথে যে গুঁড়া মাছ নিয়েছিলাম সেগুলোও কুটে ফেলেছি কারণ এগুলো এভাবে ফ্রিজে রাখলে মানে গন্ধটা কেমন যেন হয়ে যায় তো বন্ধুরা আর শরীরে কুলাইলো না যে টাকি মাছ বা ওর কী জানি কই মাছ কোটা এটা সম্ভবই না কারণ এই জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছি তাকে ভুলিয়ে বালিয়ে আমার কোটাতে হবে আর বন্ধুরা কষ্ট করে 3টা কই মাছ কেটে নিয়েছি কারণ এটা আজকে আমি ভেজে খাবো বড় বড় দেখে ভেজে খাবো এই জন্য আপনারা আমাদের মসজিদে শুনতে পাচ্ছেন খুদমা হচ্ছে আর অনেক সময় হয়ে গেছে তাই আমার মেয়ে বলতেছে যে আম্মু কোনো ঝামেলা না করে আসো আজকে আমরা ডিম বিরিয়ানি খাই তাই এই জন্য বন্ধুরা আমি 5টা ডিম সিদ্ধ দিয়েছি আমরা মানুষ তো 3 জন 5টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আজকে ডিম বিরিয়ানি খাবো আর যা যা লাগে সব কেটে নিয়েছি আর সাথে কই মাছ ভাজা আর ফ্রোজেন করা তো কাবাব আছেই তাই আর কি বন্ধুরা অনেক মাছটি কিনে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম তো দেখি তারপরে কি হয় আগে দুপুরে রান্নাটা করে আগে খেয়ে নিই বন্ধুরা এখন আমি রান্না বসিয়ে দিব ডিম বিরিয়ানি আজকে তো আপনাদের বললাম এই ডিম বিরিয়ানি খাবো তবে আমি মাছ কোটার পরে বন্ধুরা একদম রান্নাঘর একদম ভালো করে সাবান দিয়ে একদম পরিষ্কার করে যা থালা বাসন নষ্ট হয়েছিল সেগুলো পরিষ্কার করে সব কিছু একবারে গুছিয়ে গেছে বন্ধুরা আমি গোসল করে এসে তারপরে আমি রান্না বসিয়েছি তা এখন আমি সব কিছু এক একে ভেজে তারপরে বন্ধুরা রান্না করে ফেলবো ডিম বিরিয়ানিটা তা বন্ধুরা আমি আপনাদের কালকে তো বললাম দেখবেন আমার বউ আজকে আসবে না সত্যি সত্যি আমার বউ আজকে আসে নাই আমার খুব কষ্ট লেগেছে আর ভীষণ মন খারাপ হয়েছে কারণ আমি এখন দেখতেছি যে আমি তাকে কি বলবো সে মনে আর আমাকে 2-3টা কথা শুনিয়ে দেবে তো এই জন্য বন্ধুরা ভীষণ মন খারাপ লাগে তা যদি সে ওরকম ধরনের কোনো কথা কালকে বলে বা কালকে না আসে তাহলে ওনাকে আমি মাসে না করে দেব আমি কাজ করাবো না যেহেতু সব কাজ যদি আমারই করতে হয় বা আমি যদি আবার সেই অসুস্থই থাকি কাজ করে তাহলে তাকে রেখে তো লাভ নাই আর মাস গেলে তো টাকাটা আমি তাকে হিসাব করে দিতে পারবো না যে তুমি 10 দিন আসো নাই বা এই কাজটা করো নাই ওই কাজটা করো না এটা তো আবার ওনাদের এটা আবার লাগে এই জন্য বন্ধুরা যদি দেখি উনি কালকে না আসে আমার অনেক কাপড় চোপড় জমেছে আমার ধুতে হবে আমার এমনিও মাস শেষ ঘরে কিছু কিছু সব কিছুই ধুতে হয় তা উনি কালকে না আসলে আমি এই কাজটা সত্যি সত্যি বন্ধুরা আমি করব কারণ অনেক সময় শুক্রবারে
অনেক ধরনের কাজ থাকে, অনেক সময় কোথাও যেতে হয়, বা কখনো যদি একাডেমি খোলা থাকে একাডেমিতে যেতে হবে, তাহলে তো সবসময় সম্ভব না বন্ধুরা আমার ঘরের কাজ করা। তো সে যদি এ ধরনের কাজই করে, হ্যাঁ বুঝলাম তার কাজ ভালো, তার কাজ সুন্দর, তাহলে তো তার কাজ ভালো, তার কাজ সুন্দর, এজন্য তো আমার প্রতি সে সপ্তাহে 1 দিন করলে হবে না, সপ্তাহে 2 দিন করলে হবে না, আমার তো প্রতিদিন করতে হবে। আর প্রতিদিন না করলে সে প্রতি মাসে এতদিন করে নাগা দিবে। আবার সে আজকে আমি ফোন দিলাম যে তোমাকে মাছ কুটাবো আসো, আর মাছ কুটার টাকা তো আমি আলাদাই দেবো তোমাকে। সে বলল আমি আসতেছি, সে না এসে আমাকে ফোন দিয়ে বলে আমার গার ব্যথা। তো এই জন্য মনটা খারাপ লেগেছে। আর সেই আমাকে বলেছিল যে যখন মাছ কিনবেন সাথে সাথে আমাকে ফোন দিবেন, কারণ ফ্রিজে রেখে দেওয়া মাছ কাটতে সমস্যা হয়। তো এই জন্য তাকে আমি বন্ধুরা ফোন দিয়েছিলাম, তো আসবে বলেছিল কিন্তু আসে নাই। তো বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানিটা রান্না করছি, আর সেই বিরিয়ানিটা সে আগে যেভাবে রান্না করছি ওভাবেই রান্না করতেছি। এই যে আমি একবারে বিরিয়ানির মশলা বানিয়ে নিয়েছিলাম, সেগুলো রেখে দিয়েছি। তা আজকেও আমি 1 চামচ দিয়ে দিলাম, কারণ আমরা খুব কম রান্না করি, কারণ আমাদের লোক সংখ্যা কম, এটা আপনারা জানেন, তাই খুব একটা রান্না করি না। আর দুপুরে খুব একটা ভারী খাবার খেলে রাত্রে আমরা খুব একটা খাই না, হালকা পাতলা খাই আর কি। তো এই জন্য সব কিছু সীমিতভাবে রান্না করা হয়। আর যদি সীমিতভাবে রান্না না করি এগুলো ফ্রিজে থাকে, আর ফ্রিজে রান্না করা বাসি খাবার আমরা কেউ খাই না, ওটা আমাদের কাছে আর স্বাদও লাগে না আর খুব একটা ভালো লাগে না। তো এই আর কি বন্ধুরা, তা আমার বিরিয়ানিটা মশলাটা কষানো হয়ে যাচ্ছে, আর কষানো হয়ে গেলে তো আমি আলুটা দিয়ে দেব। তো বন্ধুরা এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে চান তাহলে তার নোটিফিকেশন পেতে হলে পাশে থাকা বেল অপশনটা প্রেস করে অল অপশনটা অন করে দেবেন। এতে করে আমার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে চলে যাবে, এবং আমি যে খাবারের ভিডিও করি সেটাও আপনাদের মাঝে চলে যাবে। তো বন্ধুরা আজকে যে ব্লগটা আমি সকাল থেকে দুপুর পর্যন্ত করলাম, আশা করি এটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর যদি আপনাদের মন জয় করতে পারি, আপনাদের কিছু না কিছু যদি ভালো লাগে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের খারাপও লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা অবশেষে আজকে এ পর্যন্ত আমি আজকে খাবারের ভিডিও পোস্ট দিয়েছিলাম বন্ধুরা, সেটা আপনারা একটু দেখে আসবেন। তা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবসময় সাপোর্ট করবেন।